আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এই তো এসে পড়লো বলে। কেন, তোমার কথা তুমি বলতে পারো না? তোমার বন্ধুকে এসে বলতে হবে কেন? আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। কেন? আমার লজ্জা করছে। যে কথাটা তোমার বলতে লজ্জা করছে সেই কথাটা আমাকে বলতে তোমার বন্ধু লজ্জা করবে না? না। কেন? ওর লজ্জা শরম একটু কম। হন্ডার শব্দ শুনতে পেলে মা? হ্যাঁ। রাজ এসে পড়েছে। তোমার মুখের সামনে থেকে ওটা নামিয়ে আমার সাথে কথা বলো। গুড আফটারনুন খালা। তোমার মুন্ডুটা খোলো। ও সরি। এবার ওর মুখের সামনে থেকে আয়নাটা সরাতে বলো। এই মুখ ঢেকে রেখেছিস কেন? আমার লজ্জা করছে। আমার লজ্জা করছে? প্রেম করার সময় লজ্জা করেনি? সরি সরি খালা, আপনার এই বীর হনুমান একটি মেয়েকে ভালোবাসে। যাকে ভালোবাসে তার অচিরেই বিয়ে হতে যাচ্ছে। রানা আপনার দোয়া প্রার্থী। কই যাও? বরফ দিতে। মায়ের পায়ের চেয়ে শীতল জিনিস আর নাই। গো অ্যান্ড ক্যাচ ইট। আমাকে মাফ করে দাও মা, আর কোনোদিন কাউকে ভালোবাসবো না। ঢং করতে হবে না, ওঠো। খালা, আজই কিন্তু মেয়ের বাড়ি যেতে হবে। প্রশ্নই ওঠে না। তোমার বন্ধুকে অ্যাক্টিং করতে মানা করো। অ্যাক্টিং করছে কিনা দেখবেন? হ্যাঁ দেখবো। সত্যি দেখবেন? দেখবো। জানোয়ার কোথাকার। বারে আপনি তো দেখতে চাইলেন। রানা, 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 রানা। তোরা প্রেম করিস না, তোরা প্রেম করিস না, জীবনে ভালোবাসিস না। তোরা প্রেম করিস না, জীবনে ব্যান্ডের গান। ভালোবাসিস না। ওতে শুধু জ্বালা। এসব শুনিস বলেই ওইসব করিস। তোর এমন কি বয়স হয়েছে যে এখনই বিয়ে করতে হবে? ওর যে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। দিলে দেবে, দেশে কি মেয়ের অভাব? আমার যদি পছন্দ না হয় তাহলে কি তোর ওখানে বিয়ে হচ্ছে না? তোরা প্রেম করিস না, জীবনে ভালোবাসিস না। আরে প্রবলেম? নো প্রবলেম, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন। আমি রিয়ার বাবা। আমি রানার মা। রানাকে? তুমি রানা? আমার মেয়ের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? মানে? মানে 3 বছরের মামলা আর কি। মামলা মানে? মামলা বোঝেন না? তুমি চুপ করো, আমি বলছি। আমি কি বলবো? জি বলুন। আমার ছেলে, আমার খানদান সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? আমরা আজকে আসবো, আপনার মেয়ে কিছু বলেনি? না, আমার ছোট মেয়ে কি জানি বলছিল। আসলে ওরা আমাকে খুব ভয় পায় তো। আপনাকে ভয় পায়? ইয়েস। কেন, আপনার মেজাজ কি হাই? রাজ, কিছু মনে করবেন না, ও আসলে খুব দুষ্টু। আমি মরহুম ব্যারিস্টার ইউসুফ আলীর স্ত্রী। রানা আমাদের একমাত্র সন্তান। ও বুয়েটের ছাত্র, মেকানিক্যাল ফাইনাল ইয়ার। ও আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েও ওকে পছন্দ করে।
এই তো, এখন আপনি বলুন। কিন্তু আমার মেয়ের বিয়ে তো আমি অন্যত্র ঠিক করে ফেলেছি। সেই জন্যই তো আমাদের এমন হুট করে আসা। আমি যে ওদের পাকা কথা দিয়ে দিয়েছি। কি, এটা কি আপনার নিজের বিয়ে যে পাকা কথা দিয়ে ফেলেছেন? শাট আপ! এই রিয়া, রিয়া কোথায়, তুমি এদিকে আসো। খালার যদি মেয়ে পছন্দ হয় তাহলে আজই বিয়ে দিয়ে নিয়ে যাবো, দেখি আপনি কি করে ঠেকান। বাবা, তুমি ভেতরে যাও তো, আপু খুব কাঁদছে। দিয়া, আহ বাবা, যাও না, আপুকে নিয়ে এসো প্লিজ। হ্যাঁ, আপনি যেন আমার বাবাকে কি বলছিলেন? আপনি জানেন আমার বাবা একজন শিক্ষক। একজন শিক্ষকের সাথে কেমন করে কথা বলতে হয় আপনি শেখেননি? আসুন, আমি আপনাকে শেখাচ্ছি। বলুন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন স্যার। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন স্যার। স্যার, খালা, আমাদের কিন্তু মা নেই। ওর মতো গাধার মা হওয়ার চাইতে তোমার মতো একটা বুদ্ধিমতী মেয়ের মা হওয়া অনেক ভালো। ঠিক আছে, আজ থেকে আমরা দুই বোন, আপনার দুই মেয়ে। বসেন তো খালা, বসেন। আগে খালার পছন্দ হোক, তারপর তোমরা মেয়ে হবে কি না হবে সেটা দেখা যাবে। খালা, দেখেন তো আমার বোনটিকে আপনার পছন্দ হয় কিনা। ওয়ালাইকুম আসসালাম। তুই ওর কাছে থাক, আমি নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। রানা, মা, এক্ষুনি একটা আংটি কিনে নিয়ে আয়। তোমার পছন্দ হয়েছে মা? পছন্দ না হলে কি তোকে আংটি আনতে বলি? এটা পছন্দ হয়? হাউ মাচ? এক্সকিউজ মি, 10,000 ডান। প্যাকেট করে দে। নো থ্যাঙ্কস। কি হয়েছে? আংটি খুলতে পারছি না। মানে? রিয়ার আঙ্গুলে কেমন দেখায় সেজন্য যে পড়ালাম অমনি। ইডিয়েট। মশলা মুসলি গুলো তো নষ্ট হয়ে যাবে। এখন তো এটা আঙুল না কেটে বের করা যাবে না। কি হবে তাহলে? চল
আরেকটা কিনে নিয়ে আসি। আর না, এটাই আমার চাই। আর কোনটা আমার পছন্দ হয়নি, হবেও না। তুই এক কাজ কর, মাকে কি বল যে গাড়ি পথে নষ্ট হয়ে গেছে, আমার আসতে দেরি হবে। রানা, যা না, জলদি যা, আমি ব্যবস্থা করছি, যা। তুমি কি একটু ফোন করে দেখবে ওর আসতে দেরি হচ্ছে কেন? মোবাইল নাম্বার তো জানো। আপু, নাম্বারটা বলতো। চুপ। আচ্ছা, কানে কানে বল। ওই তো। রানা কোথায়? রাস্তায়। মানে? গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। আংটি কোথায়? আংটির দোকান পর্যন্ত পৌঁছতে তো পারলাম না। সাদে কি খালা আপনাদেরকে গাধা বলে? আমি গেলে এতক্ষণে গোটা বাজারটা মাথায় তুলে নিয়ে আসতাম। আমরা গাধা বলেই পারিনি। থাক, ওকে আর বকাবকি করে কাজ নেই। এখন আমি এই আংটি দিয়ে তোমাকে আশীর্বাদ করি। বিয়ের সময় তোমাকে হীরার আংটি গড়িয়ে দেবো, কেমন? Please don't mind. I love you. Kutukutu, kutukutu, kutukutu. খান, আপনি কে? আমি আমি আলো। তুমি? রানা। রানা, আমাকে দেখে ভয় পাচ্ছ? তাহলে কাছে আসো। আসতেছি। এটা কি? গাড়ির চাবি। এটা কি? গাড়ি। গাড়ি? গাড়ি দিয়ে কি হয়? মানুষ ভাগে। আসি, আসসালামু আলাইকুম। এই, আমাকে সঙ্গে নিয়ে যাও। আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমি তোমার সঙ্গে যাব। কই যাবেন আপনি? কোথায় নিয়ে যাবে আমি কি জানি? তুমি জানো। এত রাতে আপনি আমার সঙ্গে গেলে আমার মা আমার মারবো। মা? না, মারবে না। আমার আমার মাফ করা যায় না? না। ইস, পৃথিবীটা কত সুন্দর, তাই না? আমার পৃথিবীটা না এত সুন্দর ছিল না। আপনার পৃথিবীটা কেমন?
ভীষণ অন্ধকার। আপনি কে? গ্রহান্তরের মানুষ। এলিয়েন? হ্যাঁ, কোন গ্রহ? অরুন্ধতী চেনো? সপ্তর্ষি চেনো? আমার বাড়ি সেখানে। আপনি ঢাকা আসলেন কেমনে? আমি অন্ধকারের দেবতার কাছে প্রার্থনা করেছিলাম, আমাকে আলোর পৃথিবীতে পাঠিয়ে দাও। তাই আমাকে আলোর পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কিন্তু এত পথ আসতে আসতে আর ঠান্ডায় জমে আমি অমন বরফ হয়ে যাই। তুমি যদি আমাকে আংটিটা না পরাতে আর ওই কথাটা না বলতে, কখনো আমার অমন বরফ গলতো না। কথাটা আরেকবার বলো না। কোন কথাটা? ওই যে বললে আই লাভ ইউ, কথাটার এত উত্তাপ, আবার বলো না। কিন্তু কথাটা তো আপনারে বলি নাই। কাকে বলেছ? রিয়াকে। কে সে? আমি ওকে ভালোবাসি। আজকে আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। চুপ করো। আমার আর ফিরে যাওয়ার পথ নেই, তোমারও নেই। এই যে তুমি আমার হাতে আংটি পরিয়ে দিয়েছো, কথাটা যেন মনে থাকে। আমি ভুল করে ওটা দিয়ে ফেলেছি। তোমার এই ভুলের মাসুল কে দেবে, তুমি না আমি? রানা, I love you, man. রিয়া, তুমি কোথায়? উত্তরা। ওখানে কি? একটা ঘটনা ঘটে গেছে, কিভাবে যে তোমাকে বলবো। অ্যাক্সিডেন্ট করেছো? না, তাহলে? আমি তোমার জন্য একটা আংটি কিনে ম্যানিকুইনের আঙ্গুলে। ওটা কি? টেলিফোন। টেলিফোন? এটাতে কি হয়? দূরে কারোর সঙ্গে কথা বলা যায়। দূরে? কত দূরে? অনেক দূরে। ওই তারার দেশ পর্যন্ত কথা বলা যাবে? না, তুমি যে বললে অনেক দূরে কথা বলা যাবে। অত দূরে যায় না। যদি তারার দেশ পর্যন্ত কথা বলা যেত, তাহলে মাকে তোমার কথা বলতাম তুমি খুব সুন্দর। তুই? খুব বিপদে পড়েছি। দোকানে সে মডার্ন একজন অ্যালিয়েন। হোয়াট? যার আঙ্গুলে আংটি পরিয়ে টানাটানি করছিলাম, সে গ্রহান্তরের চিপ। কোথায়? কে তুমি? আমি রাজ, রানার বন্ধু। আমি আলো। আপনি কোথায় থাকেন? কোথাও ছিলাম না, এখন থেকে আমার শ্বশুর বাড়িতেই থাকবো। আচ্ছা, আমার শাশুড়ি মানে রানার মা খুব নাকি রাগী?
রানাকে নাকি ধরে ধরে মারে। আমি যদি এক বর্ণ মিথ্যে কথা বলে থাকি, কালকে যেন তুমি আমার মরা মুখ দেখো। ঠিক আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম তোমার কথা সত্যি, কিন্তু এখন বলো তুমি ওই মেয়েকে নিয়ে কোথায় যাবে? আমি কিছুই ঠিক করতে পারছি না, কি করব। ভেবে যখন ঠিক করতে পারছো না তখন আর কি করবে? যাও কোনো হোটেলে গিয়ে ওঠো। রিয়া, খবরদার, তুমি আর আমার নাম উচ্চারণ করবে না। কি হয়েছে আপু? রানার যে তলে তলে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আমি জানতাম না। কি? হ্যাঁ, আমরা এখন কোথায় যাব? একদম চুপ। বাড়িটা খুব সুন্দর। এখানে লম্বা হও। মা যদি উঠে আসে আর এসে যদি তোমাকে দেখে, আমার একটা দাঁত অস্ত থাকবে না। সরি। ঠিক আছে, এখানে ঘুমাও। তুমি? ওপরে যাচ্ছে। আমি এখানে একা থাকবো? হ্যালো রিয়াকে দাও। আপু আপনার সাথে কোনোদিন কথা বলবে না। তুমি জানো কি হয়েছে? হ্যাঁ জানি। আপনি আরেকজনকে
এটা তোমার ঘর? হ্যাঁ। আমাদের ঘরটা খুব সুন্দর। আমি ওখানে একটু বসি? বসো। তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলে কেন? আর দেখবো না। ইস, বললাম আর অমনি রাগ হয়ে গেল। ঠিক আছে, তুমি আমাকে সব সময় দেখো। তুমি এখন নিচে যাও। না, আমার ওখানে ভালো লাগছে না। ঠিক আছে, তুমি এখানে ঘুমাও। তুমি আমি নিচে যাচ্ছি। তুমি আমার উপর অত রাগ করো না। ঠিক আছে, করবো না, তুমি ঘুমাও। কাল আমাকে একটা শাড়ি কিনে দেবে? দেব। আর কি কি কিনে দেবে? তুমি যা যা নেবে। তুমি না খুব ভালো। আলো, বলো। আমি আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি। তুমি কি চাও আমি ওই মেয়েটির ক্ষতি করি? না না, তুমি ওর ক্ষতি করতে পারো না। তুমি যদি ওর মঙ্গল চাও তাহলে আর কখনো ওর কথা আমাকে বলো না। আমি যদি খুব রেগে যাই তাহলে তোমরা সবাই আমার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। গুড নাইট। কে কে? আরে কি হলো, দরজা খুলছিস না কেন? আসছি মা। খবরদার নড়াচড়া করবো না। তুমি নড়লে কিন্তু আমার খবর আছে। যদি শাড়ি চাও, লিপস্টিক চাও, একদম চুপ। কি রে, কাল কত রাতে ফিরেছিস? অনেক রাতে মা। গাড়ি নষ্ট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ মা। এ কি, বিছানার চাদর কি করেছিস? বাথরুমে ধুতে দিয়েছি মা। তুই ধুবি কেন, লোক নেই? ওসব হবে মা। কি রে? তুমি তুমি এলিয়েন বোঝো? না, এলিয়েন কি? ভিন গ্রহের মানুষ। তো আমার সঙ্গে ওরকম একজনের পরিচয় হয়েছে। তোকে না কতদিন বারণ করেছি আমার সঙ্গে ইয়ার্কি করবি না? সকাল সকাল ইয়ার্কি করলে সারাটা দিন আমার খারাপ যায়। মা, তুমি আমার কথা বিশ্বাস করো? হ্যাঁ করলাম। তো বল। তো তো নাস্তা খেতে আয়। আমি একটু বাইরে যাচ্ছি মা। নাস্তা খেয়ে যা। আমি রোজা।
অপু, দেখ দেখ। ভালোবাসা সর্বনাশা দেয় শুধু মিছে আশা রে, ভালোবাসা দেয় ভরসা মিটিয়ে দেয় সে মনেরও আশা। ও হো হো, হে হে, প্রেমে পড়ো না মন দিও না, প্রেমে পড়ো ভাই মনে দিও তাই, রবে না তোমার পিয়াসা। ফাগুন যখন মনে আসে মানুষ তখন ভালোবাসে, নাটক তখন হয় যে শুরু, রঙিন জীবন হয় যে মরু, প্রেমের পরশে না থাকে না দুঃখ ব্যথার কুয়াশা। ও হো হো, হে হে, প্রেমে পড়ো না মন দিও না, প্রেমে পড়ো ভাই মনে দিও তাই। এখন কি করছে রে? তোর জামাইয়ের গালে লিপস্টিক লাগছে। ওনার স্বামীকে হাইজ্যাক করেছে। যান ভাই, আপনি যান। পিস্তলের দাম কত? পিস্তল? পিস্তল দিয়ে কি হবে? আমি আমি আপনাকে। আমাকে? হ্যাঁ, পৃথিবীতে আমরা বেইমানি গোষ্ঠী রাখবো না। চোখের আগুন প্রাণে জ্বলে, চোখের জলেতে যাই ডুবে রে, বালু চরে বাধা বাধা। ও হো হো, হে হে, প্রেমে পড়ো না আমার জন্য তোমার কতগুলো কাগজ খরচ হয়ে গেল। ওগুলো কাগজ না, টাকা। টাকা? টাকা কি? পৃথিবীর বাপ, আমাদের পৃথিবীতে ওটার দাম সবচাইতে বেশি। আমাদের পৃথিবীতে কিন্তু আলোর দাম সবচাইতে বেশি। তাহলে শুনুন, একটা কাজ করো, তোমাকে তোমাকে একটা খুব ভালো জেনারেটর আর 100টা টিউবলাইট কিনে দেই, তুমি ফিরে যাও। বললাম না, আমার ফিরে যাবার আর কোনো পথ নেই। ঠিক আছে, তাহলে থাকো। তবে থাকতে হলে আমার বোন হয়ে থাকতে হবে। বোন? আমার মায়ের পেটের বোন। বোনের সাথে বিয়ে হয়? আপন হলে হয় না, খালাতো মামাতো হলে হয়। তাহলে আমি তোমার খালাতো বোন। শাট আপ। সরি সরি সরি, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তাহলে বলো, আমি তোমার কিরকম বোন? তুমি তুমি আমার মাই ডিয়ার খালাতো বোন। কুটু কুটু বলো। কুটু 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 কুটু। আবার কি হলো? নাথিং, আই এম ফাইন, নো প্রবলেম। খাও, তুমি খাও। খাবো কি করে? আমি তো খেতে জানি না। কখনো খাওনি? ভাত, মাছ, ডাল, ভর্তা, ভাজি? কিভাবে খাবো? আমি তো সবেমাত্র জন্মালাম। ও, তাহলে তো তোমার দুধ খাওয়াতে হয়। হা করো। দাঁত যখন আছে তখন দুধ ভাতও চলবে, তবে প্রথম প্রথম তরকারি চলবে না, ওতে মরিচ আছে। মরিচ? মরিচ আবার কি? কি সুন্দর! কত সুন্দর সেটা কামড় না দিলে বুঝবা না।
ওয়েটার! তুমি ওখানে যাও, চোখে মুখে একটু পানি দাও, আমি বিলটা দিয়ে আসি। যাও। রিয়া তোদের ফলো করছে, তোদের কেনাকাটি মাখামাখি সব দেখেছে। এখন এখন কি করবি তুই জানিস? রিয়া মনে হয় একটা পিস্তল কিনছে। পিস্তল? হ্যাঁ, তোকে খুন করার জন্য। এদিকে আগুন, ওদিকে পিস্তল। আগুন? ওই মেয়েটি যখন রেগে যায় তখন গা থেকে আগুন বের হয়। ওরে বাপরে! কি হচ্ছে? আমার ছোট্টবেলার বন্ধু তো, তাই মাটিতে বসে বসে গল্প করছিলাম। গল্প কি? গল্প একটা ছেলে আর একটা মেয়ে যখন ফুসুর ফুসুর করে তখন হয় কবিতা, আর দুটো ছেলে মিলে যখন করে তখন হয় গল্প। এখন কি হবে, গল্প না কবিতা? এখন এখন কবিতা 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 ওগুলো কবিতা নাও, ওগুলো নাও। কবিতা কবিতা কবিতা। মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। বালিশ তোকে বাঁচাতে পারবে না। রিয়া? কে তো রিয়া? আমি তো জম। মারবা? হ্যাঁ। গুলি করবা? হ্যাঁ। কটা গুলি করবা? তোর জন্য এক গুলি যথেষ্ট। এক গুলি, এক শয়তান। ঠিক আছে, মারো। আমার কত শান্তি তোমার হাতে মৃত্যু, কিন্তু আমার জন্য দুঃখ হচ্ছে না, দুঃখ হচ্ছে তোমার জন্য। আমার জন্য দুঃখ? আমাকে মারলে তোমার ফাঁসি হবে, ফাঁসি হলে তুমি দড়িতে ঝুলবা, আর দড়িতে ঝুললে এত বড় জিব্বা বাইর হবে। কি হলো, কি করছিলে? স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন কি? তোমার মাথা। হ্যালো, রিয়া, রিয়া একটু দাও তো। ধরুন। রানা ভাই। কে? রানা। ওকে বলে দেন মরে গেছি। আপু আপনার সাথে কথা বলবে না। বলবো, বলছি। রিয়া, আমি আমি খুব বিপদে আছি। বিপদের এখনই কি দেখেছো? ও তোমার মাংস খাচ্ছে, আমি তোমার হাড্ডি। প্লিজ লক্ষ্মী শোনো, আমার কথা শোনো। কে তোর লক্ষ্মী? কে তোর সোনা? কার সঙ্গে কথা বলছিলে? তোমার প্রেমিকার সঙ্গে? আচ্ছা, কে বেশি সুন্দর, আমি না তোমার প্রেমিকা? ও বেশি সুন্দর।
তুমি যদি চাও আমি ওর ক্ষতি করি তাহলে কথাটা আর একবার বলো। আরে আমি এমনি আর কি করছিলাম। ও কোথায় আর তুমি কোথায়? জানো, তুমি যেমন ফর্সা আর ও তেমনি কালো। সত্যি? আচ্ছা, তুমি এরকম একটা কুৎসিত মেয়েকে ভালোবাসলে কিভাবে? প্রেমেতে মজিলে মন, কি বাহারে কি বা ডোম। তুমি ওকে ভুলে যাও। ওকে না হয় আর কটা দিন ভালোবাসি, তারপর তো আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। তাই তুমি যদি দয়া করে আর কয়টা দিন সুযোগ দাও। না, পিস্তল এনেছো? আমাকে মারবে না? হ্যাঁ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। থামুন। ওই মেয়েটা কে? অ্যালিয়েন। ও সত্যি এলিয়েন? আমাকে ছুঁয়ে বলেন তো। সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব? ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কিছু কিছু জিনিস নির্দ্বিধায় মেনে নিতে হয় দিয়া। যুক্তিতর্কের বাইরেও একটা পৃথিবী আছে, তা মেনে নিতে হয়। কিন্তু মানুষ তো সবকিছু বুদ্ধি দিয়ে বিচার করে। মানুষ মাথা দিয়ে ভাবে বলেই কুল কিনারা পায় না। আমাকে কেউ মেপে বলো তো, আকাশ কত বড়, সেখানে কতগুলো তারা? আমাকে কেউ বলতে পারো ভালোবাসার গভীরতা কতটুকু, মানুষের বিশ্বাসের মূল্যটা কি? কেউ জানে না আকাশ কত বড়, তবু সে ভাবে। সে রাতের তারা গোনে। কেউ জানে না ভালোবাসা কত গভীর, তবু সে ভালোবাসে। কেউ বিশ্বাসের মূল্য দেয় না, তবু মানুষ বিশ্বাস করে। আমার বুঝতে আর ভুল হবে না, আমি কথা দিচ্ছি। হ্যালো, আমি রানার মা বলছি। সালাম আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম সালাম। বিয়ের তারিখটা কি ঠিক করলেন? জি, আমি সবার সাথে একটু কথা বলি, বলে আপনাকে বিকেলে জানাই। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব। আচ্ছা। রিয়া, রানার মা ফোন করেছিলেন বিয়ের তারিখের জন্য। তো সামনের মাসের প্রথম দিকে? না, তাহলে মাঝামাঝি। হ্যাঁ, রানার সাথে আমার বিয়ে হবে না। ও বাবা অন্য একটা মেয়ের সাথে। মাগো, মাগো, তুই কিছু বলিসনি? কি বলবো? যে একটা সত্যি কথা বলতে পারে না তাকে আবার কি বলবো? কি বলে? বলে মেয়েটা নাকি এলিয়েন, কোন নাকি গ্রহ নক্ষত্র থেকে এসেছে। এলিয়েন? হ্যাঁ। তুই তাকে দেখেছিস? হ্যাঁ। দেখতে কেমন রে? কেমন আবার? মেয়েরা দেখতে যেমন হয়। ইয়ে, মানে আমি বলছি যে খাড়া কপাল, মাথায় রেশমি চুল, পিছনে আলোর বলয়, AURA। যাও তুমি গিয়ে দেখে এসে বিয়ে। এই শোন,
বাবা, ও তোমাকে একটা সমস্যার কথা বলবে। ও, আসসালামু আলাইকুম। তোমাকে তার সমাধান দিতে হবে। সমস্যাটার সাথে আপুর ভবিষ্যৎ জড়িত। সেই মেয়েটার কথা বলবি তো, রানা এবং সেই এলিয়ান? হ্যাঁ হ্যাঁ, কিন্তু রিয়া তো এসব কথা বিশ্বাস করে না। আমি করি। কেন? ও আমার গা ছুঁয়ে বলেছে। শোনায় ছোকরা, আমার এই মেয়েটাকে নিয়ে অন্য একটা প্ল্যান আছে। ভবিষ্যতে আর হাতটা ধরো না। জি স্যার। আচ্ছা, মেয়েটা দেখতে এরকম? এরকম? এরকম যখন না, তাহলে কেমন? একদম স্বাভাবিক মানুষের মতো। তবে রানা বলছিল রেগে গেলে নাকি শরীর থেকে আগুন বের হয়। এলিয়েন যখন তখন তো বেরোবেই। ম্যাগনেটিক ফিল্ড চেনো? গরু গরু চিনি স্যার। গরু চিনি স্যার। এলিয়েন হলো গিয়ে ভিন গ্রহের মানুষ। 1954 সালে লন্ডন শহরে এক মা আর তার 2 বাচ্চা বিকেলবেলা দেখে সেই ধরনের মানুষ। লম্বা কপাল, বিরাট চুল, রেশমি। তারপরে 1957 সালে বার্মিংহামের সিনথিয়া দেখে ফ্লাইং সসার। সসার বোঝো? UFO, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। ওরা এসে সিনথিয়ার কাছে অ্যামোনিয়া চায়। তারপরে 1960, 65, 70, 75 প্রতিবারই এলিয়েনরা আসছে। তাহলে 2000 সালে ঢাকা শহরে যদি একজন এলিয়েন এসে নামে, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? ওটা কি? নদী। নদী কি? ঝর্ণা। ঝর্ণা কি? পাহাড়ের চোখের পানি। পাহাড় কি? খুব বড় উই পোকার ঢিবি। উই পোকা কি? আলোর কাঙ্গাল। আমার কাঙ্গাল? উই জানে সে মরে যাবে, তবু সে তোমার বুকে ঝাঁপ দেয়। তাই তুমি দিচ্ছ না? উই হলে দিতাম, মানুষ বলে পারছি না। কেন? মানুষ যে উইয়ের মতো হালকা না। মানুষ অনেক ভারী, তার কাঁধে অনেক বোঝা। অতীতের বোঝা, স্মৃতির বোঝা, ভালোবাসার বোঝা। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে
আংটিটা ফিরিয়ে দিচ্ছ কেন? রানা এলে ওকে জিজ্ঞেস করবেন। আমি তোমাকে জিজ্ঞেস করছি। ও অন্য একজনকে ভালোবাসে। মানে? আমি নিজের চোখে সব দেখেছি। কি দেখেছো বলো? ও কি শাড়ি গিফট করে, ওর হাত ধরে হাতে এখানে ওখানে। তুমি যা বলছো তার কানা করিয়ে যদি সত্যি হয় তাহলে তোমাকে অসম্মান করার জন্য ওকে মূল্য দিতে হবে। থাক মা, ও যেখানে সুখ পায় সেখানেই থাক। আমি আসি। ভালো আছো? সরে দাঁড়াও। কেন? আমি ওকে দেখব। কাকে? ওকে। ও ও আমার মামাতো বোন। আমি তোমার মামা তো বল। না না, খালাতো বোন। প্লিজ ওকে ক্ষমা করো। ও তোমাকে মারলো কেন? ও যে আমাকে খুব ভালোবাসে। খুব ভালোবাসে? খুব? এটা কি? কান্না। কান্না মানে? দুঃখ। দুঃখ কি? ওকে না পাওয়ার দুঃখ। তুমি আমাকে চাও না? হে দেখো, আমার চোখেও জল। তোমাকে না পাওয়ার দুঃখ।